গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভিডিও আসেনি। বাদ বাকি না 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 কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই। ওই সব ওই চুল নিয়ে ওই যে চুলের কতগুলো ওইসব ছাতা মাথা নিয়ে নো টেনশন, নো চিন্তা, অনলি আমরা বিন্দাস আছি। বিন্দাস আছি কেন বলছি বলো তো? ও কি কি এমন ওর নিজে একটা নোংরা ইতর, ও নিজে দেখেছো খেপে গেছে কিরকম? খেপেছে খেপেছে, কেমন খেপে গেছে দেখেছো তো? খেপে গেছে কেমন? তোমরা শুধু ভাববে যে ঠিক তোমাদের ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকে তোমাদের কতটা ইরিটেট লাগবে আর কতটা বিরক্ত হবে। তবে একটা জিনিস ঠিকই, আজকে আমি সকালবেলায় আমাদের ইয়ের ভিডিওটা একটুখানি দেখছিলাম, যেখানটায় বলছে ও পরকীয়া করলে এলিগেশন লাগানোর ক্ষমতা শুধু ওর হাজব্যান্ডের, আমাদের না। আমাদের কোনো দরকারও নেই, আমাদের কোনো দরকারও নেই ওই যে বিষবৃক্ষ, মানে ওই কালসাপটা বা ওই ওকে সেই নেড়ি মেরি কত কি বলে ডাকে তো মানুষ। ও যদি সত্যিকারে বলতে কোথাও কিছু করেও থাকলে আমাদের কি সত্যি কোনো যায় আসে? কোনো যায় আসে না, আমাদের কোনো যায় আসে না, বা আমাদের কোনো মাথা ব্যথাও নেই, একদমই নেই। হ্যাঁ, কখন মাথা ব্যথা হয় বলো তো? ও যখন অন্য কাউকে নিয়ে বলার পর ঠিক সেম কাজ ও নিজে নোংরা থেকে নোংরা গোবর নিজে গায়ে মেখে লেপটে বসে আছে, তারপর ও বড় বড় লেকচার মেরে নাক নাড়তে আসে, বড় বড় কথা বলতে আসে ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি ও নিজে 12 বছরের থেকেও ছোট একটা বাচ্চাকে নিয়ে যে কুকীর্তিও করে রেখেছে, তারপরেও ওর অন্য মানুষকে কি করে বড় বড় লেকচারের কথা বলতে আসে। ও মা গো, কি খ্যাপা কেঁপেছে পাগলি! পাগলি কি খ্যাপা কেঁপেছে, পাগলির ভিডিওটা দেখেছি আমিও পাগলি। তা একদম হ্যাঁ, ইয়ের কথা বলছি যে ও যে নোংরামি করেছে। আমি একটা ঘরে একটা বাইরে একটা, এটা আমার দম আছে, এটা আমি একটা সময় কোনো না কোনো সময় বলেছি, এটা একটা কথার প্রসঙ্গে কথা ছিল সেই সময়। এবার আমি বলছি, দেখ পরকীয়া কথার অর্থ কী? পরকীয়া, দেখ আমার ঘরে একটা বাইরে একটা, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না বা কেউ দেখেনি বা কোনো কিছু না। হোটেলে গিয়ে হচ্ছে বাথরুম থেকে জলের আওয়াজ, তা মানুষ কোনো হোটেলে গেলে সেই হোটেলে তো একা যাচ্ছি না, আরও তো 2-4 জন কেউ না কেউ যাচ্ছে, তা তারা কেউ না কেউ তো বাথরুমে যাবে, কল তো খোলা থাকবেই, জল তো পড়বেই, কল খুললে জল পড়বে না? হ্যাঁ, আর তুই কি করেছিস হোটেলে গিয়ে? কি করেছিস হোটেলে গিয়ে? ছি ছি, তো লজ্জা করে নাই? তুই মুখ দেখাস কি করে? তোর মুখের মধ্যে জুতো দিয়ে মারতে হয়, জানোয়ার কোথাকার, মুখের মধ্যে জুতো দিয়ে ঠাস ঠাস করে মারতে হয়। এই তুই তোর বরের নিজের দিদির ছেলের সাথে কুকীর্তি করেছিস ঘরের ভেতরে। পরের মানুষ পরমানন্দ, সে গোল্লায় যা থাকুক, পাড়া প্রতিবেশীর ততই আনন্দ। তুই ঘরের ভেতরে কি করেছে? ঘরে একটা বাইরে একটা, পরকীয়া কথার অর্থ তো কালকে কি বললো, পরের মানুষের সাথে পরকীয়া করা যায়, পরের মানুষের সাথে বন্ধুত্ব করা যায়, পরের মানুষের সাথে। দেখো আমি বলছি, আমি যদি এই রকম কোনো কিছু, আমি কি বাড়ি ছেড়ে, স্বামী আমাকে ছাই সিদ্ধান্ত নায়কার ল বলেছে বলে আমি কি বাড়ি ছেড়ে টোল টোপলা নিয়ে আমি ফ্ল্যাটে গিয়ে তোমাদের দেখিয়েছি যে আমি কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে, দেখো আমি একা আছি, দেখো আমি আমার জীবনযাপন কাটিয়ে নিচ্ছি। সেইখানে সেই ফ্ল্যাটে যে ওর ওই যে ইনা ভাড়াটা থাক, ভাড়াটাকে সরিয়ে দেয়, ইনা যে গেছিল, তারপরে শীতে ভর্তি সিঁদুর করে পেছন থেকে ফাঁকা খুঁচিয়ে দিয়েছিল, আমরা কি করে জানলাম? এই জানোয়ার, সুইমিং পুলে কেউ, ওখানে কি আমি আছি? সুইমিং পুলে কেউ যদি নামে, সে যদি পুরুষ হয়, সে কি করবে? সুইমিং কস্টিউম ব্রা পরে নেবে ওপরে। হ্যাঁ, তো ওইখানটা কি আমি আছি? ওই জলটার ভেতরে কি আমি আছি? আমি তো নেই। যে আছে, কেউ না কেউ মানুষ কি সুইমিং পুলে চান করতে পারবে না? আমার কোনো পরিচিত মানুষ গিয়ে সুইমিং পুলে চান
চান করে সে ছবি দিতে পারবে না, সেই ছবিটা আমি অ্যাকচুয়ালি কাউকে ভিডিও কলিং করে কাউকে আমি কি ওরকম ছবি দেখিয়েছি যে দেখো আমি আর অন্য কেউ সাঁতার কাটছি, এই দেখো আমার ভিডিও কলিংয়ে আমার ছবিটা দেখিয়েছি? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া। এটা একটা মানুষ চান করছে, একটা ছবি, চান করা ছবি, সেটা আমার গ্যালারিতে ছিল, কেউ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেই ছবিটা গ্যালারিতে ছিল। এটা ওপেনলি ক্যামেরাতে যাতে না আসে, 10টা মানুষের কাছে এটা বাজে প্রভাব না ফেলে, সেই জন্য তো আমি লাইভটাকে প্রাইভেট করে দিয়েছি। তুই আমার লাইভটা প্রাইভেট লাইভ থেকে, বা তুই সেই সময় ছিলি, সেই সময় স্ক্রিনশট মেরে যখন আমি কোনো জিনিস প্রাইভেট করে দিলাম, পাবলিকই করলাম না, লোকের জনসমক্ষে আনলামই না, আমি নিজে সেটাকে প্রাইভেট করে দিলাম, তাহলে সেইখান থেকে তুই ছবি বের করে কি করে থাম্বনেলের ওপরে দিয়ে 10 জনকে দেখিয়ে কি বোঝানোর চেষ্টা করেছিস? কি করেছিস? তুই নিজে এত কুকীর্তি করে রেখে তুই এবার বড় বড় লেকচার মারছে। হ্যাঁ, তুই আবার বড় বড় লেকচার মারছে। সবাই তোমার জায়গা মতো লঙ্কা ডলা দিচ্ছে, ওই জন্য খুব চিরবিরানি লেগেছে। জাস্টকে নিয়ে আমি কিছু বলবো না, জাস্টকে নিয়ে আমাকে বলতে হবে না। তুমি নিজে কি কুকীর্তি করে রেখেছ, ছড়িয়ে রেখেছ, মাল খেয়েছিস ক্যামেরাতে, তোর ভিডিও পাবলিক করেছিস, তোর বোন মাল চাকনা নিয়ে গেছে, তুই অন্য মানুষকে কি করে কন্ট্রোভার্সি করিস মাতাল বলে? নিজে একটা মাতাল, 12 বছরের ছোট বাচ্চার সাথে নোংরা, লজ্জা করে না? নিজের ব্লাড, যাকে সন্তান, যে তোর সন্তান হবে, তার সাথে তুই এই কাজ করেছিস। ওই জন্য তুই অন্যের সন্তানের সাথে তার বাবাকে ইজিলি শোয়াস কেন বলতো? তুই তো সন্তানের সাথে এই কুকীর্তি করিস। ভাই ডট 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 গিনা মানে কি? সে হচ্ছে সন্তান, তার সাথে তুই ছি ছি। তোর বান্ধবী তোকে কেন ত্যাগ করেছিল? তোর যে বান্ধবী, তুই নিজে ভিডিওতে বলেছিলি এই বান্ধবী আমার প্রাণের সখী, প্রাণের বান্ধবী, সেই বান্ধবী তোকে ত্যাগ কেন করেছিল বল? কারণ তুই কচি মাছের মাথা মুড়িয়ে মুড়িয়ে খাস বলে তুই ওর ছেলেটাকেও ছাড়িসনি। তোর প্রাণের চেয়েও বড় জীবনের সাথী, হ্যাঁ, তোর হচ্ছে ওগুলোকে কি বলে, ছোট বান্ধবীকে, দাঁড়াও, কোরিয়ান একটা কি সুন্দর একটা ইয়ে বলে, খুব সুন্দর, ছিঙ্গু। কোরিয়ানে ছোটবেলা বন্ধুকে কি বলা হয়? ছিঙ্গুনি। তো তোর ছোটবেলার ছিঙ্গুনি, যে বান্ধবী, প্রাণের বান্ধবীর ছোট্ট বাচ্চাটা, ছেলেটাকেও তুই ছাড়িসনি, তার মাথাটাকেও চিবিয়ে খেয়েছিস। তারও সে জিমে গেছে, সে বোম্বানা জুম্বা করতে গেছে, সেই পাকে তার ছেলের মেশিনটাও তুই কাজে লাগিয়ে নিয়েছিস। তুই কত ইঞ্জেকশন ফুটিয়েছিস রে? তুই জানিস ইঞ্জেকশন ফোটানোর গুঁতোটা কি, ওই জন্য তুই সবাইকে ইঞ্জেকশন ফোটানোর গল্প করছিস। হ্যাঁ, নির্লজ্জ, মানে ঠাস ঠাস করে মুখের মধ্যে, গালের মধ্যে একবারে। এই লজ্জা করে না? তুই মুখটা দেখাস কি করে রে? আবার বড় বড় কথা বলিস। তোর বাড়ির ওই ভ্যাকার তয়াকার যা খাস, ওটা কি রে? হ্যাঁ, অমেরুদণ্ডী প্রাণী, অসভ্য, লজ্জা করছে না? তখন মনে হচ্ছে তোকে তোর বাড়ির লোকদের উচিত তোর একবারে ঝুঁটিটা নাড়িয়ে, ওই যে পট চুল কিনেছিলি 13,000 টাকার, ওই 13,000 টাকার ওই পট চুল তোকে পরিয়ে তোর একবারে জায়গাটাকে লাল করে দেয়া। ডাসা যেটা দিয়ে ইয়ে দেয় না, ঘরে খিল দেয়, ওই ডাঁসা দিয়ে তোর ওই ইয়েটা লাল করে দেয়া। লজ্জা করে না? আবার বড় বড় মুখ দেখিয়ে কথা বলতে আসিস, ঝগড়া করতে আসিস, গলাবাজি দেখাস। হ্যাঁ, খুব গলাবাজি না তোমার? খুব গলা। হ্যাঁ, সবাইকে বলবো ওই যে ওই ইয়ের ওই সাপ তাড়ানো ওইগুলো ছেটাও। নোংরা একটা টাইম মনে আছে তো? ওই যে তোর ওই হার্ট
যার সাথে তোর গল্প ছিল মেল ক্রিয়েটার আর আমি, এই দুজনা মিলে তোকে কতটা গার্ড করে বাঁচিয়ে রেখেছিলাম, তোকে কতটা গার্ড করে একটা ভালো জায়গা করে দিয়েছি। আচ্ছা যেখানটায় মুখ নেড়ে খাচ্ছিস, নাহলে না আরও 3 বছর আগে তোকে পাছায় লাথি মেরে ওয়াইটি থেকে তাড়িয়ে দেওয়ার সবাই ব্যবস্থা নিয়ে নিয়েছিল। তোকে তোকে মানে মাথায় ঘোল ঢেলে চুনকালি মাখিয়ে গাধার পিঠে তুলে 3 বছর আগে তোকে লাথিয়ে ওয়াইটি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা গোটা ইউটিউবের মানুষ মিলে করে দিয়েছিল। শুধু এই যে ওই যে মেল ক্রিয়েটার আর এই জাস্ট ওই মেল ক্রিয়েটার আর এই জাস্ট মিলে তোকে একটা জায়গা করে দিয়েছিল যেখানটায় বসে এই দুজনকেই গালাগালি দিচ্ছিস। অসভ্য ইতর নির্লজ্জ, খুব গলাবাজি তুমি বেশি দেখাতে এসো না। তোর তো নিজের গালে চুলকালি মাখানো উচিত। ওই জন্য প্রত্যেকটা সন্তানকে তার বাবার সাথে তার ফ্যামিলি মায়ের সাথে নোংরা সম্পর্কে জড়াস, কারণ তোর কাছে সন্তান আর মা বাবার সম্পর্কের কোনো দাম নেই। যদি থাকতো তাহলে তুই ওই তোর নিজের স্বামীর নিজের ব্লাড রিলেটেড মানুষের সাথে এই রকম কুকীর্তি করতে পারতিস না। আরে বাইরের মানুষ তো বাইরের মানুষের বাড়িতে কোনো এন্ট্রির জায়গা নেই। বলছি আজকে দেখো, আজকে টেপি পরকীয়া কার সাথে করেছিল? ফোকলার সাথে। টেপির ফোকলার ছাড়াছাড়ি হয়ে গেল। আজকে এই যে ম্যান্ডি পরকীয়া করে কাটছিল এই হুলের সাথে, এদের ছাড়াছাড়ি মানে হয়ে গেল। এরা কেউ কারোর মুখ দেখুক চায় না, দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে না এলে এরা কেউ কারোর মুখ দেখতেও পাচ্ছে না। এছাড়া কেউ কারোর বাড়িতে ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন কেউ কারোর পাড়া দিয়েও হাঁটবে না, কারোর বাড়িতেও ত্রিসীমানাও মারাবে না মারালেও চলে যাবে। আজকে ত্রিসীমানা না মারালেও চলে যাবে, কিন্তু আজকে ওর ক্ষেত্রে দেখো, আজকে আমি বলছি এটা কোনো বাজে কথা নয়, কিন্তু আজকে ওটা নিজের ব্লাড, আজকে ওর হাজব্যান্ডের ঠাকুর দীর্ঘায়ু করুক, অনেক বেঁচে থাক। কারণ আমি দেখো, আমি আমার স্বামী নিয়ে সংসার করছি, আমি চাইবো ও শাখা সিঁদুর নিয়ে দীর্ঘায়ু হোক এবং ওর শীতে সারা জীবন এরম লাল হয়ে থাকুক। আমি বলছি ভুল ভবিষ্যতে কোনো সময় এমন কিছু ঘটনা হলে ওই ছেলেটাই তো কাজ করবে, মামার কাজ কে করবে? যার সাথে এই কুকীর্তি তোর জড়িয়েছিস আর এবং বড়াই করে সবার সাথে গল্প করেছিস, ছবি দেখিয়েছিস, ভিডিও করেছিস, হ্যাঁ, যার সাথে সবার সামনে নছল্লা করেছিস এবং প্রাউড ফিল করেছিস বলতে যে দেখো আমি এক হাতে দুজনার লাগাম কি করে ধরে রেখেছি, ওই ছেলেটাই করবে। ওই ছেলেটাই ঠাকুর না করুক। আজকে আমি বলছি, আজকে আমার স্বামীর কিছু হলে কে কাজ করবে? আমার ছেলে। সব কিছু কে করবে? আমার ছেলে। ফোন করলে ওরা কিন্তু ভাগ্নেরা হয়তো তেরাত্তির করবে, সবাই তেরাত্তির করে ওরা কামাবে, ওরা স্নান করবে, ওরা যেটা করবে ওদের কাজ। কিন্তু সমস্ত কাজ দায়িত্ব কার? আমার ছেলে কিন্তু করবে, কিন্তু ওর ক্ষেত্রে ওর সমস্ত কাজই কিন্তু ওর ভাগিনাকে করতে হবে। এটাই নিয়ম। এগুলো আমাদের পূর্বপুরুষ আদি অন্ত ধরে এরকম নিয়ম হয়ে এসেছে। আমরা কিন্তু এখনও বাংলা সংস্কৃতি ছাড়িনি। যে যতই বলো পরকীয়া ঠকিয়েছে, ও বলছে ভিডিওটা দেখছে না, একদম বাস্তব। ও তা আমাদের ঠকাচ্ছে না, ও তো ঠকিয়েছে ওর হাজব্যান্ডকে। তাই এই পরকীয়ার এগেনস্টে একটাই হতে পারে, ডিভোর্স কেস ফাইল। একদম বাস্তব সত্যি কথা বলেছে। তো এই যে ডিভোর্স কেস ফাইলটা করে সেটা তো ওর হাজব্যান্ড ও করবে, কিন্তু ও যখন এই ক্যামেরাতে এসে বড় লেকচার মারে আর অন্যের বিষয়ে মারে, তখন মনে হবে জুতো পা থেকে জুতোটা খুলে মুখের মধ্যে ফাটাস করে গিয়ে বসিয়ে দিয়ে আসছি। নির্লজ্জটা আর বড় লেকচার মারতে আসে। আরেকটা কথা বলছি, এই রুনার ক্ষেত্রে, রুনা কবে লাইভ করেছে কি ঝুলিয়ে আমি দেখিনি ভাই, আমি দেখিনি। রুনাকে কিন্তু আমি চিনেছি ওই রুনার ভিডিও কমিউনিটিতে দিয়ে। আমার বাস্তব সত্যি কথা বলছি, আমি যখন টেপির এগেনস্টে ভিডিও করতাম, রুনা টেপির ফরে ভিডিও করতো। রুনা টেপির ফরে ভিডিও করতে গেলে আমি যা ভিডিওতে বলছি সেগুলোকে ওর নেগেটিভ করতেই হবে, এটাই নিয়ম। তখনই ও আমার এগেনস্টেই ভিডিও করতো, ও আমার এগেনস্টে জুড়ি ভিডিও করেছিল। আমি কিন্তু সত্যি বলছি খেয়ালও করিনি, দেখিও নি,
কিন্তু সেই সব ভিডিওগুলো এই ঘোড়ায় কিন্তু এই অসভ্য ইতরটা, এই যে জন্তুটা যে নিজের ঘরকেই গিলে খায়, হ্যাঁ, নিজে এমন কালসাপ ও নিজের ফ্যামিলির লোককেই চিবিয়ে খেয়ে ফেলে, এই কিন্তু সেই সময় হচ্ছে ওর ভিডিওগুলো কমিউনিটিতে তুলেছিল। তা সেই সময় অনেক সময় এই মেল ক্রিয়েটারও ওদের এগেনস্টে ছিল, তখন দেখো একে অপরের এগেনস্টে থাকলে কে কখন কি করেছে না করেছে, কে দেখেছে না দেখেছে, সেইগুলোই ওরা বলতো। সেইখান থেকেই আমি বলেছি, আমি ভাই কোনোদিন ওর লাইভে দেখিও নি, ইয়ে করিনি, কিন্তু পরে পরে যখন মাঝে মধ্যে যখন ওর পরিচয় হয়ে গেল তখন কিন্তু আমি ওকে দেখতাম টুকটাক, যে আমি বলতাম ও এত ভালো বক্তা কিন্তু ভুল মানুষ চুজ করে ওর বক্তব্যটাই নষ্ট হচ্ছে। নাহলে বক্তা হিসেবে ভালো, এটা কিন্তু আমি শুরুর দিন থেকেও বলছি, আজও বলছি, বক্তা হিসেবে ভালো, কিন্তু ভুল মানুষ চুজ করলে সেই বক্তব্যটার মান থাকে না, কারণ তখন মানুষ শোনে না। তুমি ভুল মানুষকে চয়েস করলে তো সেই বক্তব্য বেশিরভাগ মানুষ শুনতে চাইবে না, তার জন্য বক্তব্যটা নষ্ট হয়। তো এরকম ওর যে দুধ ঝুলিয়ে ভিডিও করা লাইভ করার কথা বলেছি, আর এই যে ভালো বক্তা বলেছি সেটা বললি না। ওকে যে আমি বারবার বলেছি তুমি যে ভালো বক্তা, তুমি ভিডিও এত সুন্দর করো, প্রত্যেকটা কথা এত সুন্দর রাখো, তুমি বক্তব্য ভালো রাখতে পারো, কিন্তু তুমি খারাপ মানুষ চুজ করার জন্য তোমার মানুষ তোমাকে সেভাবে ইয়ে করে না, এটা বললি না? এই জানোয়ার, এটা বললি না? তোর মুখ থেকে কারোর ভালো বেরিয়েছে কোনো দিন? ওই একমাত্র ম্যান্ডিকে কখনো চাটার সময় ভালো বলিস, চাটা ফুরিয়ে গেলে ম্যান্ডি যখনই মুখে লাথি মারে তখনই ওর কালো বের করিস। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর, হ্যাঁ, কতবার তোর তোর ড্যাশ 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 কমা 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 ইনা পেছন থেকে খাঁচ খাঁচ করে দিয়েছে গুতিয়ে। বল কতবার, কতদিন, কতবার? 100 বারের ওপরে? ম্যান্ডিটটা গুনেছিলি না? ম্যান্ডিটটাকে জিজ্ঞেস করেছিলি না 100 বারের ওপরে কি না? বলছি কি তোদের কি 1000 বারের ওপরে গেছে? হ্যাঁ, তা তো হবে, ফ্যামিলির মধ্যে তো, বাড়িতেই তো তরকারি নিয়ে দিয়ে আসি, মা দিদা তরকারিটা দিয়ে আসি, হ্যাঁ, মায়াসির কাছে তরকারিটা দিয়ে আসি, ব্যাস। তরকারি দিতে গিয়ে সবাই কী ভাববে? হ্যাঁ, মামি ভাগ্নি গল্প করতেই পারে, এইটার কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ এটাকে খারাপ চোখে দেখবেই না, আর যদি দেখেও লোকের কাছে ওরা তাদেরকে পাপি বানিয়ে দেবে, কিন্তু ঘরে বসে পাপ ওরাই করে যাচ্ছে। কেউ যদি এদের এই সময় মা প্রতিদিন মাম্মির কাছে ভাগ্নে তরকারি দিতে এসে ঘন্টা দুয়েক এখানেই আটকে যায়, কি করে ওরা? মামি ভাগ্নে কী এমন গল্প করে, কী এমন পড়াশোনা করছে, কী এমন শিখছে? আরে মামির খাতা পুরো ব্ল্যাঙ্ক ছিল, সেগুলো লিখে 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 ভাগ্নের পেন দিয়ে লিখতে 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 খাতাটা ভরিয়ে ফেলছে। টাইম লাগবে না? এইগুলো যদি কেউ দেখে বলতেও আসতো না, ও যদি স্বীকার না করতো, এখানে যদি কেউ বলতেও আসতো, সে ও সেই সব মানুষগুলোকে কি করতো জানো? পাপি বানিয়ে দিত, বলতো মহাপাপী এরা, এত সুন্দর মা ছেলের সম্পর্কটাকে কালিমা লিপ্ত করে দিচ্ছে। কিন্তু না, এই ক্ষেত্রে তুই বলতে পারবি না, নিজের চোখে নিজের কানে। তারপরেই বলছি বিস্কুট সব সহ্য হচ্ছে না, এখন আমার দ্বারা ইয়ে আছে, নিজের চোখে এই 2 চোখ ভরে। হ্যাঁ, আমি কেন যাবে? যা গিয়ে দেখা, যাক না বন্ধুদের সঙ্গে পিকনিক করতে। আমি বলেছিলাম চলো একসাথে যাব, মামাকে মাঝে মাঝে খাবার আনতে পাঠাবো, মামা তুমি আমাদেরই ভরসা, মামাকে মাঝে মাঝে খাবার আনতে পাঠাবো, তারপরে তুমি আর আমি না একটু টুকটাক খেলে নেব। কিন্তু না, ও শোনেনি, ও তখন আমার সাথে যায়নি। কিন্তু এখন তো আর আমি একা ওকে ছাড়বো নি, না 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 না, আমি তো ছাড়বো নি। আমার ফোন ধরতে দেরি করলে আমি ওর কি অবস্থা করব ও বলুক। আমার মতো ওকে সুখ কেউ দিতে পেরেছে? বলুক, বল, তুই বল,
তুই বল, আমি প্রত্যেকটা কথা কি ভুল 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 বলছি? না, একদমই বলছি না। সিঁদুরটা কোন হাতে পড়েছিল? বাঁ হাতে। আহারে, 12 বছরের ছোট রূপবান কন্যার সিনেমাটা মনে পড়ছিল আমার, বারবার মনে পড়ছে, বারবার মনে পড়ছে। হাতের ওপর হাত রেখে কেক কাটা ভুলে গেছি। আচ্ছা তুমি বলো তো, আমার জন্মদিন, আমার জন্মদিনে কেক কে কাটবে? আমি কাটবো? আচ্ছা যদি আমি না কাটতে ইচ্ছে করে, আমার কেকে আমার হাতের সাথে কার হাত থাকবে? হয় আমার ছেলে মেয়ের থাকবে, নয় আমার বরের থাকবে, তাই তো? তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার কেক আমিই কাটবো। খুব বেশি হলে বরকে যদি আমি অতিরিক্ত ভালোবাসি, অতিরিক্ত মানে অতি তো ভালোবাসি, রিক্ত যদি হয়ে যায়, তখন বরের হাতটা আমার হাতে নিয়ে কেকটা ক্যাচ করে কাটবো। এবার তুই বল তো, তোর জন্মদিনের কেক তোর হাতের ওপরে কার হাত থেকে কেক কাটে? তুই বল, তুই বল। এরপরও তোমরা বলবে, এরপরও তোমরা বলবে। দেখো বলছি, আবারও বলছি, আজকে ম্যান্ডি কি করেছে? বাইরের লোকের সাথে প্রেম করেছে। আজকে ইয়ে কি করেছে, কি নাম যেন, টেপি কি করেছে? বাইরের লোকের সঙ্গে প্রেম করেছে। এবং ওরা প্রেমটা শুধু প্রেম করেনি, প্রেমটাকে পাবলিকও করেছে। দেখো, তোমরা অল টাইম কি দেখছো? আমায় দেখছো। আমি না কোনো প্রেম দেখাচ্ছি, না সেই প্রেমটাকে আমি পাবলিক করছি। তারপরে কি, মানুষ আমাকে যখন খুবই রকমভাবে বলছিল, যখন বিয়ে করছিল, তখন ওই কথা, এই ঘরে একটা বাইরে দেখ, যা রেখেছি রেখেছি, ঘরে একটা বাইরে রেখেছি। এটা হচ্ছে জাস্ট কথার কথা। আবারও বলছি, জাস্ট কথার কথা। ঘরে রেখেছি, বাইরে রেখেছি। বাইরেও যদি রাখি, সেটা তো বাইরের লোক। আজকে আমার হলে মলে কোলে গেলে হেলে ঠালে থাকলে ওই লোকের তো কোনো চান্স নেই আমার বাড়ির আশেপাশে, বা আমার জীবনে, বা তার টুকি মারার কোনো জায়গাও নেই। বা তার বাড়িতে হলে মলে গেলে ঝেলে থাকলে হলে পেলে, সেখানেও আমি টুকি মারার কোনো আমার প্রয়োজনও নেই, বা কোনো ইয়েতেই আসে না। তোর, তুই কি করেছিস? তুই ঘরের ভেতরেই দুটো রেখেছিস। তুই আবার বড় বড় কথা বলতে আসিস। জিভের ওপরে না ওই কী যেন আছে, এটার 2 ড্রপ টাপ টাপ করে দিয়ে দেবো। জানোয়ার একটা, অসভ্য। হ্যাঁ, তোর ডাইস কে দিয়ে তোর লিকেজটাকে সারিয়ে নে বেশি করে। দেখ, ওরও তো কত ড্রপারে করে, কত ড্রপ, মানে কালি, সরি বাজে কথা তোমরা কিন্তু ধরো না। তোর খাতার উপরে কত না কালি ফেললো, লিখতে কি পারলো? কোনো অক্ষর কি, কোনো শব্দ, কোনো কবিতা কি জন্মালো? কোনো কি ফুল আঁকতে পারলো? ওই খাতার যদি পেজ কমা হয় না, তাতে কিছুই হয় না। দেখবি যাই লিখবে সব স্প্রেড হয়ে যাবে, ছড়িয়ে যাবে, ধার ধারে ধেরিয়ে ফেলবে। তা যাই হোক, তোমাদেরকে আমার, ও যতই চেঁচাক, যতই লাফাক, তোমরা কালকের আমার ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। এবং সত্যি বলছি, তোমরা যে পজিটিভ কমেন্ট করেছো এবং বলেছো যে লড়াইয়ে তোমরা আমার সাথে আছো, থ্যাংক ইউ। প্রত্যেককে বলবো থ্যাংক ইউ। আর অবশ্যই এই লড়াইটা আমরা সবাই মিলেই লড়বো, কারণ প্রথমবার এই যে ভুলটা আমরা আগের বার করেছি, সেই ভুলটা আর এবার করবো না। প্রথমবার ও আজকে এই যে বড় বড় লেকচার মারছে, বড় বড় নাক করছে, আর এই যে বড় বড় বুকলিবাজি করছে না, এটা আমাদের দয়ায় করছে, আমাদের, আমার আর ওই মেল ক্রিয়েটার। অবশ্যই তখন অনেক ক্রিয়েটার ছিল না। আর এই যে দীপ্তি বলো, রিম্পা বলো, এরা আগাগোড়াই এগেনস্টে ছিল। রিম্পা তো এখন একটু সাইলেন্ট খেলা খেলছে, যা ওর ব্যাপার। ও ও ভালো করছে, যেটুকু বলার দরকার সেটুকু বলছে, যেগুলো বলার দরকার না সেটা বলছে না, সেটা ওর চ্যানেল, ওর নিজস্ব রুচি, সেখানটা আমার কোনো রকমের ইন্টারেস্ট নেই। কিন্তু পরন্তু তবু আমি বলছি, এই যে সেই সময় কিন্তু পুরো দমে মাসি এক করে দীপ্তি আর কিন্তু ওই পুরো বড় চ্যানেল যে আমাদের উজ্জ্বল কণিকাদের সাথে, শুধু ওরা না, শুধু এই দীপ্তি বা রিম্পা না, গোটা ইউটিউবে বেশিরভাগ ধরো 80% মানুষ ওর এগেনস্টে লড়ছিল। আর আমি আর ওই মেল ক্রিয়েটার এই 20%, মানে 10টা, আমি একা, আমার নিচে 10 জন, আর ও একা, ওর নিচে 10 জন।
এইগুলো এই যে এই কটা মানুষ মিলে আমরা ওকে বাঁচিয়েছি, ওর যুদ্ধটা জয়ের মুখে ফিরিয়েছি, ওর পুরো হেরে যাওয়া খেলাকে পুরো টেনে মোড় ঘুরিয়েছি আমি আর ওই মেল ক্রিয়েটার। আলবাত আমি এটা চিৎকার করে বলবো বারবার, ওই জন্য বলতো না স্ট্রং, এই যে আমাদের ইউনিটটা যে কতটা স্ট্রং ছিল, তারপর থেকে কিন্তু এই অনেস্ট গ্রুপে কিন্তু প্রচুর মানুষ ঢুকেছে, প্রচুর মানুষ এসেছে। কারণ এই যে কংক্রিট, তারপরে ও আর আমি কিন্তু কোনোদিন ফোনালাপ করে আমরা এই লড়াই করিনি। আমি আমার মতো করে লড়তাম, ও ওর মতো করে লড়তো, আমাদের দুজনের লড়াইটা ছিল কিন্তু একই জায়গায়, একে উদ্ধার করা। কারণ এ সত্যিকারেরই একটা জায়গায় খাম, আর সেই জায়গাটার যাতে খামতিটা ও ডাক্তার মাক্তার দেখা দেবে। ও যে কান্নাকাটি করে ভিডিও করেছিল, তাতে আমিও প্রচুর কেঁদেছিলাম, আমিও প্রচুর ওর জন্যে ইমোশনালি, এই যে মন থেকে ওর জন্যে কষ্ট পেয়েছিলাম, কেঁদেছিলাম, আর ওর পাশে সবাইকে থাকার জন্য আহ্বান করেছিলাম, জানিয়েছিলাম। ও এই যে বড় বড় কথা বলছে না, এর অ্যাকচুয়ালি জিভ খসে পড়বে, তোমরা দেখো ওর জিভ খসে পড়বে। আর ভগবান শোনো, পৃথিবীটা আমাদের গোল, পৃথিবী কিন্তু অনবরত ঘুরছে, পৃথিবী নিজে গোল, তারপরেও সেই পৃথিবী কিন্তু নিজেও গোল গোল করে ঘুরছে। আমরা যদি আঁকি এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আর এই যে চাঁদের সূর্যের আলোতেই যে চাঁদ আলোকিত হচ্ছে, এই যে সার্কেলটা যদি আমরা আঁকি না, সেটাও দেখবো রাউন্ড হয়েই ঘুরছে। তাই পৃথিবী কিন্তু গোল, এই ঘুরে 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 তুমি যে পয়েন্টে থেমেছিলে সেই পয়েন্টে এসেই জুড়বে। বেশি আহ্লাদ আর উচ্ছ্বাসগিরি করো না, অন্য মানুষকে নিয়ে অট্টহাসি হেসো না, কোনো মানুষের প্রবলেমে তাকে ছোট করো না, তাহলে ভগবান ওপর থেকে হাসবে। আর এই পুনরাবৃত্তি তোমার ভেতরে তোমার হবে না, এটা কখনোই ভেবো না। রাজার রাজ্য ফুরিয়ে যেতে বেশিক্ষণ লাগে না। এই তো আমি বড় বড় সিরিজগুলো দেখি, তো তোমার রোম বলো, পর্তুগাল বলো, ইউরোপ বলো, এইসব যুদ্ধ করে যখন এইসব বড় বড় রাজ্যগুলো জয় হয়েছে, আবার এই রাজ্যগুলোর এই রাজারা যখন হেরেছে, সেই সব কাহিনিগুলোও দেখি, সেগুলোও দেখায় যখন জয় করে কিভাবে এগিয়ে যায়, আবার যখন বয়স হয় একটা টাইমের পর কিন্তু রাজ্য শক্তিও হারায়, কারণ তোমার থেকেও বেটার আরেকজন কেউ চলে আসে। এগুলো সবই বিদ্যার ব্যাপার, এগুলো সবই শিক্ষার ব্যাপার, আর এগুলো সত্যি বলছি, এগুলো তোমার অনেক অনেক এগুলো অনেক ওপরের ভাবনা, এগুলো এই সমতলের ভাবনা নয়, এগুলো অনেক উঁচু ভাবনা ভাবতে হয়। তো এই উঁচু ভাবনার ক্ষমতা ওর নেই। তো ও যদি এরকম ভালো ভাবনা ভাবতো, ও ম্যান্ডির সাথে গিয়ে পুরী হচ্ছে ফোনে গিয়ে এইসব নোংরা খেলা, ও অ্যাকচুয়ালি ম্যান্ডির কাছে দৌড়ে গেছেই, কারণ ওর সিচুয়েশান আর ম্যান্ডির সিচুয়েশান সেম ছিল। ম্যান্ডিও 10 বছরের ছোট ছেলে, ওরও 12 বছরের ছোট ওর ফ্যামিলির লোক। তো এই যে সেম, সেই কারণেও ছুটতে গিয়ে ওকে কাঁদ দিয়েছে, ওর ফিলিংসটা ও বুঝতে পেরেছে। আমরা সবাই এগেনস্টে, কিন্তু ও আমার যদি ঘরে আর বাইরে নিয়েই চলতাম, তাতে আমার তার এগেনস্টে করার কোনো কিছু ছিল না। ওদের দরদ তো আমি আরও বেশি করে বুঝতাম রে, জানো? লজ্জা করে না লজ্জা, নির্লজ্জ বেহায়া কথাকার। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, টাটা।